পরিচর্যার অভাবে ফুলকুড়ি ঝরে পড়েছে আগেই। এখন প্রতিদিন ট্রাকের ধাক্কায় গাছগুলোর মাথা ভাঙতে ভাঙতে শুধু মৃত্যুর অপেক্ষা। ইতোমধ্যে তেজগাঁওয়ের আনিসুল হক সড়কে লাগানো প্রায় লাখখানেক গাছের সংখ্যা নেমে এসেছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায়। উত্তাপ কমাতে 2024-25 অর্থ বছরে রাজধানী জুড়ে 2 লাখ গাছ লাগানোর উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংস্থাটি জানায়, এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত 1,35,000 গাছ লাগানো হয়েছে, যার মধ্যে 2024 সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত লাগানো হয়েছে 90,000 গাছ, আর বাকি 45,000 গাছ লাগানো হয়েছে চলতি বছর। এসব গাছের পরিচর্যার জন্য 47 জন মালিও নিয়োগ দেয় ডিএনসিসি, যদিও তাদের কোনো কার্যক্রম চোখে পড়ে না নগরবাসীর। ফলে একরকম অযত্ন আর অবহেলায় হারিয়ে গেছে বেশিরভাগ গাছ। দিন দিন আমাদের টেম্পারেচার বাড়ছে, তো সেই ক্ষেত্রে গাছ লাগানোটা অনেক বড় একটা ভূমিকা রাখে। বিভিন্ন মিডিয়াকে নিয়ে এসে গাছ লাগানো হচ্ছে, উদ্বোধন করা হচ্ছে, বাট নেক্সট যে পরিকল্পনা, এই দুগুলোকে বাঁচিয়ে রাখার কোনো পরিকল্পনা মনে হয় না সিটি কর্পোরেশনের কখনো ছিল বা কখনো আছে। তারা গাছ লাগায় চলে যায়, শেষ, তাদের কাজ শেষ। বাট দে শুড কাম ব্যাক অ্যান্ড সি হোয়াটস গোয়িং অন। প্রত্যেকে যার যার জায়গা থেকে আমাদের সচেতন হওয়া উচিত, গাছের পরিচর্যা করা উচিত। যারা এটার দায়িত্বে আছে তাদেরই উচিত যথাযথ পদক্ষেপগুলো নেওয়া। এমন অবস্থায় সিটি কর্পোরেশন বলছে, পরিকল্পনায় খানিকটা বদল এনে সড়ক বিভাজক এবং খালের পারে সংস্থাটি এবছর আগের 2 লাখ সহ মোট 2.5 লাখ গাছ লাগাবে। আমাদের যে শহরের মধ্যে মিডিয়ানগুলোতে গাছ লাগানো এবং বেশি প্রায়োরিটি দিচ্ছি আমরা আমাদের যে 21টি খাল এখন আমরা সংস্কার করতে যাচ্ছি, সেই খালের 2 পারে আমাদের এই গাছগুলো পরবর্তী যে অংশটা বাকি আছে সেটা লাগাবো। একই সঙ্গে এ পর্যন্ত লাগানো গাছের 80% টিকে আছে বলে দাবি করেন এই কর্মকর্তা। আমি যতদূর জানি যে আমাদের 20% গাছ নষ্ট হয়ে গেছে, কিন্তু 80% গাছ টিকেছে। যদিও সরেজমিনে এসব গাছের অস্তিত্ব মেলেনি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, পরিচর্যা না করে দায়সারা প্রকল্প বাস্তবায়ন করে জনগণের অর্থের অপচয় করছে সিটি কর্পোরেশন। যেনতেনভাবে যে কোনো জায়গায় যখন গাছ লাগানো হয়, এই গাছগুলো পরবর্তীতে টিকে না। আরেকটা বিষয় হচ্ছে যে প্রকল্প নির্ভর এই যে গাছগুলো লাগায়, তারা সংখ্যার দিকে যতটা যত্নশীল থাকে, সেটাকে কিভাবে সাস্টেইন করা যায় তার দিকে ততটা যত্নশীল থাকে না। ঢাকা শহরে এভাবে চলতে থাকলে অর্থের অপচয় তো চলছে, জনগণের অর্থ অপচয় চলছে, এটা চলবে, কিন্তু আমরা বেনিফিটটা পাবো না। রাজধানীর তাপমাত্রা কমাতে ডিএনসিসি এলাকার মিরপুর, মহাখালী, বনানী, গুলশান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছ লাগানো হয়, কিন্তু 7 মাস না পেরোতেই ঢাকার রাস্তা থেকে হারিয়ে গিয়েছে সেসব গাছ। এমন অবস্থায় নগরের জীববৈচিত্র্য এবং প্রাণ প্রকৃতি রক্ষায় সিটি কর্পোরেশনকে সুষ্ঠু নীতিমালা তৈরির তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।